যানজটে প্রায় স্থবির হয়ে পড়া ঢাকার জন্য সুখবর নিয়ে আসছে প্রধানমন্ত্রীর নতুন এক চমক। এই চমকের নাম ওয়াটার বাস। ঢাকার চারপাশের নদীগুলোর ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথ সচল করে সেখানে শিগগিরই ওয়াটার বাস সার্ভিস চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যেই কাজ শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। বুড়িগঙ্গার শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে কেন্দ্র করে এই বৃত্তাকার নৌপথ তৈরি করা হয়েছে। যানজট এড়াতে এবং সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের যাতায়াত নিশ্চিত করতে এই রুটে আধুনিক ওয়াটার বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে রাজধানীবাসী। জ্যামে পাবলিক খুব অতিষ্ঠ, এই জন্য যদি ওয়াটার বাস চালু করে আমরা সাধারণ জনগণ এটার সুফল ভোগ করবো, এটা আমি আশা করি। এটা অনেক সুবিধা, কারণ হলো রাস্তাঘাটে অনেক জ্যাম, আর জ্যামের কারণে আমাদের সময়টাও অনেক মেনটেনেন্স করে চলতে হয়। কিন্তু এখন যদি এটা চালু হয়, আবার আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে। সদরঘাট থেকে আশুলিয়া নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকার ক্লান্তি। অথচ নৌপথ ব্যবহার করে এই দীর্ঘ ভোগান্তি এড়িয়ে কয়েক গুণ কম সময়ে এবং স্বস্তিতে গন্তব্যে পৌঁছানো সম্ভব। এতে সড়ক পথের উপর চাপ কমবে, একই সাথে সাশ্রয়ী হবে মূল্যবান সময়। আমিনবাজার যাইতে লাগে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার আগে যাওয়া যায় না। এখান থেকে সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা সময় তো বাঁচবে প্রত্যেকটা মানুষের। রাস্তাঘাটে অনেক জ্যামজট থাকে, দেখা গেছে অনেক সময় অনেকে অসুস্থতা থাকার কারণে, জ্যামের কারণে ওই গন্তব্যস্থলে ঠিকমতো পৌঁছাতে পারে না। তো ওয়াটার বাসটা থাকলে অতি সহজেই নদীর পথে কোনো জ্যাম নাই, কোনো জট নাই, কিছু নাই। অতীতে কয়েকবার এই উদ্যোগ নেওয়া হলেও নানা অব্যবস্থাপনা এবং নাব্যতা সংকটের কারণে তা পুরোপুরি সাফল্য পায়নি। তবে এবার প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, পলি অপসারণ এবং আধুনিক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার চারিদিকে যে নদীগুলি আছে প্রায় 110 কিলোমিটার এরিয়া, এটাকে যদি উপযোগী এবং যাত্রীবান্ধব করা যায়, তাহলে ঢাকার উপর যানজটে যথেষ্ট চাপ কমে যাবে এবং কি মানুষ স্বল্প সময়ে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। 2 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান এক বৈঠকে ঢাকার চারপাশের বৃত্তাকার নদী পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন। নদীগুলোর দূষণ প্রতিরোধ, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক করার কথাও বলেছেন তিনি। অবশ্য প্রশ্ন উঠেছে, অতীতে শত কোটি টাকা খরচে যে প্রকল্প ব্যর্থ হয়েছে, সেই সেবা আবার চালু করলে ক্ষতির সম্মুখীন হতে হবে কিনা। দূষণমুক্ত করে এই চক্রাকার নৌপথটাকে কিভাবে ফাংশন করানো যায়, মনোরম একটা পরিবেশ, এই ব্যবস্থাপনাটা আমরা চিহ্নিত করে কার্যকর ফাংশন করানোর ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমাদের কিছু জায়গায় টার্মিনাল আছে, আবার কোনো জায়গায় আমাদের পল্টনও আছে। তো সেইগুলি আমরা যাচাই করে দেখেছি সঠিক জায়গায় আছে এবং ওই স্টেশনগুলি ওই যাত্রীবান্ধব। এটা সরকারিভাবে চালাতে গিয়ে খুব বেশি সুবিধা হয়নি। বেসরকারি কিছু উদ্যোক্তা আছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। এই নৌপথ চালু হলে ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, ডেমরা, টঙ্গী এবং গাবতলী সহ প্রধান এলাকাগুলোর মধ্যে নৌযোগাযোগ সহজ হবে। এর ফলে রাজধানী সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। ফেরদাউস সাগর, সময়ের আলো, ঢাকা।